বিনা দরপত্রে কাজ দেওয়ার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল। অধ্যাদেশ জারি। আওয়ামী লীগ আমলে দেওয়া সম্মতিপত্র আর প্রযোজ্য হবে না জানালেন উপদেষ্টা। বাংলাদেশের পেছনে লেগেছে ভারতের গণমাধ্যম, যা স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। এবং স্বৈরাচারী দোসররা ফিরে এলে ব্যর্থ হবে সব অর্জন, ময়মনসিংহে সার্জিস। রাষ্ট্র সংস্কারের সরকারকে সব দলের সহযোগিতার আহ্বান ডক্টর কামাল হোসেনের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বিনা টেন্ডারে কাজ দেওয়ার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার। বিকেলে আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। যদিও এই আইনে করা আগের চুক্তিগুলো বহাল থাকার কথা বলা হয়েছে অধ্যাদেশে। এদিকে সকালে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে আওয়ামী লীগ আমলে দেওয়া সম্মতিপত্র এখন আর প্রযোজ্য হবে না। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে ঘাটতি, চরম লোডশেডিং, এমন বাস্তবতায় সংকট কাটাতে পাশ হয়েছিল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বা বিশেষ বিধান। কিন্তু পরে বিতর্কিত এই বিধানই পরিচিত পায় দায়মুক্তি আইন হিসেবে। আইনটির আওতায় গত দেড় দশকে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই ইচ্ছামাফিক প্রকল্প দেওয়া হয়েছে পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এমনকি এ নিয়ে আদালতে যাওয়ার অধিকারও খর্ব করা হয়। আর এসব কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সুরক্ষায় হাতিয়ার হয়েছে আইনটি, এমন কথা বলা হয়েছে বিভিন্ন মহল থেকে। 2010 সালে আইনটি পাশ হয়েছিল মাত্র 2 বছরের জন্য। পরে এর মেয়াদ বাড়ে 4 দফা 2026 সাল পর্যন্ত। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আইনটি স্থগিতের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। অবশেষে শনিবার পুরোপুরি বাতিল করা হয় বিতর্কিত আইনটি। জারি হয় রাষ্ট্রপতির অধ্যাদেশ। তবে এই আইনের বলে আগের গৃহীত চুক্তি বহাল থাকার কথা বলা হয়েছে। তবে আইনটির বলে আগের নেয়া যে কোনো কার্যক্রম পর্যালোচনা ও সিদ্ধান্ত নিতে পারবে সরকার। এদিকে সকালে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিশেষ ক্ষমতা আইনে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আওয়ামী লীগ সরকারের দেওয়া সম্মতিপত্র আর প্রযোজ্য হবে না। 2010 সালের একটা আইন ছিল, যেটা দুর্নীতি করার জন্যই করা হয়েছিল। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। ওই যেগুলো আগে এলওআই দেওয়া হয়েছিল, এগুলো এখন আর বিবেচনার কোনো সুযোগ নাই। তিনি আরো বলেন, নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর, বায়ু ও পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে কার্যকর পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো ভারত গুরুত্ব দিলে দুই দেশের সম্পর্কে দোলাচল থাকতো না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীতে বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক এক গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশ কারোর জন্য হুমকি নয়, তবে কাউকে বাংলাদেশের জন্য হুমকি হতে দেয়া যাবে না। এ সময় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুই দেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা। পূর্ববর্তী সরকার ভারতের যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে এক ধরনের একটা দোলাচল, সেটা কিন্তু থাকতো না। রংপুর, সিলেট, বরিশালের পর এবার ময়মনসিংহে শহীদ 55 পরিবারকে আর্থিক সহায়তা দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনার দোসররা ফিরে এলে সব অর্জন ব্যর্থ হবে। অনেক স্বজনহারা পরিবার সকালে হাজির হন ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে। 92 জনের তালিকা থেকে 55 শহীদের প্রত্যেক পরিবারের হাতে তুলে দেয়া হয় 5 লাখ টাকার চেক। 4 দিন থেকে এক ফুট আমার ফুটে পানি পাইল না। অনেক মায়ের বুক খালি হয়েছে। আমার ছেলে শহীদ হওয়ার সাথে সাথে আমার স্বপ্ন শহীদ হয়ে গেছে। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অভ্যুত্থানের সকল অর্জন ব্যর্থ করার পায়তারা করছে স্বৈরাচারের দোসররা। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। শুধু আর্থিক সহযোগিতা নয়, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স মেলেছে রেকর্ড 8,21,34,000 টাকা। সকালে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে দান বাক্স থেকে পাওয়া 29 বস্তা টাকা নেওয়া হয় মসজিদের দ্বিতীয় তলায়। সেখানে গণনার কাজ করেন 3 শতাধিক মানুষ।